আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। একে নেকে শত্রুর রহমান দিয়েছেন নফল সামান। রহমত বরকত নাজাতের মাস জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, তাকওয়াওয়ালা রোজাদার হয়ে যাও। যদি তাকওয়ার রোজা রাখতে পারো, এই রোজার মাধ্যমে তাকওয়া তোমার অর্জন যখন হবে, আল্লাহ বলেন মুত্তাকির খাতায় যাদের নাম উঠানো হবে, আমি আল্লাহ এদের বিনা হিসাবে জান্নাত দিব। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা। এরে মুত্তাকি, কোনো ভয় নাই, তোমাদেরই বিজয়ী হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে আল্লাহর ভয়। কার ভয়? ভয় করব কাকে? ওরে মুমিন, আল্লাহকেই ভয় করো। দুনিয়ার আর কাউকে ভয় করি না। কে আমাকে মারবি আর কে গালি দিবি পরোয়া নাই, কারণ আমার আল্লাহ আপন, আমার মা আপন না। আমার আল্লাহ আপন, আমার বাবা আপন না। আমার আল্লাহ আপন, আমার দল আপন না। আমার আল্লাহ আপন, আমার পীর আপন না। আমার আল্লাহ আপন, আমার কোন মুর্শিদ আপন না, কোন দল নেতা আপন না। আমার আল্লাহ আপন, আমার আল্লাহ আগেও আপন, এখনো আপন, পরেও আপন। অতএব আমার আপন যিনি নিঃস্বার্থ আপন হলেন আল্লাহ, কোন স্বার্থ নাই। অতএব আমি আল্লাহকেই রাজি করে চলবো। এতে যদি মা বাধা দেয়, মাকে আমি দূরে রেখে দিব। আল্লাহকে রাজি করার ভেতরে যদি বাবা বাধা দেয়, বাবা লাগবে না। আল্লাহকে রাজি করার ক্ষেত্রে যদি স্ত্রী বাধা দেয়, স্ত্রীর দরকার নাই, কারণ আমার আল্লাহ হলো আপন। আমার আগেও আল্লাহ আপন, এখনো আল্লাহ আপন, সামনেও আল্লাহ আপন। অতএব আমি আল্লাহর গোলাম, আমি মা বাবার গোলাম না, পীরের গোলাম না। অতএব আমি মা বাবার কথা মানবো কতক্ষণ? আল্লাহর গোলামির রশিটা ঠিক থাকবে যতক্ষণ। ঠিক কিনা বলো? আমি আমার পীরের কথা মানবো কতক্ষণ? আল্লাহর গোলামির রশিটা ঠিক থাকবে যতক্ষণ। আমি আমার উস্তাদের কথা মানবো কতক্ষণ? আল্লাহ পাকের মোহাব্বতের বন্ধনটা ঠিক থাকবে যতক্ষণ। যদি দেখি আল্লাহর মোহাব্বতে ঘাটতি এসে যায়, যে ঘাটতি করবে তার সাথে আমার কোনো আপোষ নাই। কথা ঠিক নেই? ওরে নবীর উম্মতের দল, এখন যদি জিহ্বা দিয়ে কথা আল্লাহ না বলায়, কারো শক্তি আসেনি? আল্লাহ বলে, বান্দা তুই ঘুমাইছো, আমি যদি তোরে না উঠাই, কারো ক্ষমতা নাই উঠাবার। বান্দা তুই কদম দিছো, আমি আল্লাহ যদি অর্ডার না করি আর একটা কদম দেওয়ার ক্ষমতা নাই। আমি আল্লাহ তোর হাতের মধ্যে খানার লোকমা দিলাম, আমি যদি মুখে না দেওয়ার অর্ডার করি, তোর হাতার উপরে উঠবে?
কয়েক বছর আগে, বেশি দেরি না, আদর্শনগর মাতুয়াল মেডিকেলের ভেতরে থাকি। আল্লাহর এক বান্দা 5 ওয়াক্ত নামাজি হাজী সাহেব হজ করে আসলেন বাইতুল্লাহ থেকে। রমজান, রোজার মাস। আল্লাহর বান্দা কিছু ছেলে মেয়ে নিয়ে ইফতারিতে বসলেন। ইফতারি সামনে রেডি করা। আল্লাহর বান্দা দোয়া করতেছেন। ইফতারির আজান হয়ে গেল। আল্লাহর বান্দা ইফতারি হাতের মধ্যে হাতে নিয়ে যখন মুখে দিবে, মুখে নেওয়ার আগেই পড়ে গেল। আর বান্দা ইফতারির দোয়া করে করে মাটিতে পড়ে গেল, আর খেতে পারলো না। অতএব বান্দা, সর্বক্ষেত্রে তোমার আল্লাহ আপন, আমার আল্লাহ আপন। দুনিয়ার সব বিরোধী হয়ে যাক, আমার টেনশন নাই। আল্লাহকে বিরোধী করা যাবে না, কারণ দুনিয়ার সব হারাইলো, আমার আল্লাহ ঠিক থাকলে আমার সব আছে। আর আমার আল্লাহ যদি আমার থেকে আলাদা করে দেই, তাহলে আমার সব থাকিয়াও আমার কিছুই না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बश, बहर कारे के बाशी बा खुदा बाश। চোখের হেফাজত 1 নম্বরে, গুনাহ করা যাবে না, বেগানার দিয়ে তাকানো যাবে না, এই চোখ দিয়ে কোনো গুনার জিনিস দেখা যাবে না। দেখা যাবে? হক আদায় করো কেমনে? বলে চোখ দিয়ে কোরআন তাকাও। কোরআন তাকায় তাকায় দেখ, মা বাবার চেহারা দিয়ে তাকায় তাকায় দেখো, তাকাইলে গুনাহ না সওয়াব। আল্লাহওয়ালাদের চেহারার দিকে চোখ দিয়ে তাকাও, আল্লাহওয়ালার চেহারার দিয়ে তাকাইলে গুনাহ না সওয়াব। আল্লাহওয়ালা নাকি আল্লাহ ভোলা? আল্লাহওয়ালা কারা? যারা দাড়ি নেই। আল্লাহওয়ালা কারা? যারা নামাজ পড়ে না। আল্লাহওয়ালা তো তাকেই বলে। দোকানওয়ালা কাকে বলে? যে দোকান দেয় না। না না, দোকানওয়ালা তাকেই বলে যেই বান্দা অল টাইম দোকান নিয়ে ভাবে, দোকান নিয়ে পড়ে থাকে। ওরে মুমিন, দোকানওয়ালা তাকেই বলে যার অল টাইম দোকান নিয়ে ফিকির। ঠিক আল্লাহওয়ালা তাকেই বলে যিনি অল টাইম আল্লাহর মহব্বতের ফিকির নিয়ে চলে। অতএব এই আল্লাহওয়ালা যারা গুনাহ করে না, আল্লাহর মহব্বত নিয়ে চলে, এমন আল্লাহওয়ালা দিয়ে তাকাইলে সওয়াব। যারা বিরোধিতা করবে তারা আল্লাহর দুশমন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইনে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। তাকওয়াওয়ালা রোজার জন্য কয় গুণ? 1 নম্বর গুণ চোখের হেফাজত। 2 নম্বর গুণের নাম জবানের হেফাজত। চোখের হেফাজত কেমনে করবেন বুঝলেন তো? কি গান দেখবেন? টিভি দেখবেন? তো যেই চোরের ঘরের চোরারা কর, যে টেলিভিশনের নাচ গান দেখলেও কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ। না, আল্লাহ হেফাজত করুন। চোখের হক আদায় করো, মা বাবার দিয়ে তাকাও, কোরআনের দিয়ে তাকাও, বাইতুল্লাহর দিকে তাকাও, আল্লাহওয়ালার দিকে তাকাও। আর চোখ দিয়া পানি ফেলে ফেলে আল্লাহর কাছে জমা রাখো। 1 ফোঁটা চোখের পানি বৃথা যাবে না। হাসরের ময়দানে 1 ফোঁটা চোখের পানি জাহান্নাম হারাম করে দিবে। চোখের পানি লাগবে নি? কথা বলেন না কেন? এই পণ্ডিতের দল, এমন একজন পণ্ডিত দাঁড়ায় বলেন, যেই বান্দা বলতে পারেননি এই জমিনে কোন নবী চলে গেছেন যার কান্না ছিল না, এমন একজন নবীর নাম বলেন, এমন একজন সাহাবীর নাম বলেন যিনি জীবনে কান্না করেন নাই, এমন একজন বুজুর্গের নাম বলেন যারা কান্না করে নাই। আছে নাকি? কথা বলেন। এরে নবীর উম্মতের দল, নূহ নবী এত কাঁদা কাঁদলেন যে কারণে আল্লাহ কান্নার শব্দ দিয়া নূহ নবীরে ডাকলেন, ইয়া নূহ, হে ক্রন্দন করনেওয়ালা বান্দা, অতএব কান্না করা গুনাহ না সওয়াব? অথচ দুঃখ ইহুদি নিয়ে তেমন দুঃখ
করি না, খ্রিস্টান নিয়ে তেমন দুঃখ করি না, বৌদ্ধ নিয়ে দুঃখ করি না। কারণ দুশ্মনের কামই হলো দুশ্মনী করা। দুশ্মন দুশ্মনী করবে আর সহ্যর কিছু না। দুশ্মন যদি বন্ধু হইয়া কিছু করতে চায় সেখানে আর সহ্য উদ্দেশ্য খারাপ। দুশ্মন দুশ্মনী করবে এটাই তার গুণ। কিন্তু মুসলমানের লেবাস দিয়া যারা দুশ্মনী করে এটাকে মেনে নেওয়ার মতো কোনো সুযোগ না। ওয়াজের প্যান্ডেলে কান্না করো না, কান্না করো না। এনা কি আবার মুফতি বলে ওয়াজের প্যান্ডেলে কান্না করা বেদাত? নাউজুবিল্লাহ। আইয়ে না, ওয়াজের প্যান্ডেলে কান্না করা বেদাত। আপনারাও তো একেবারে হাল ছাড়া মানুষ। টাইটেল দেখলেই মনে করেন বুঝি মক্কার ইমাম। সমস্যা তো এই জানে। ওরে খোদা, ডক্টর, প্রফেসর, বিশাল টাইটেল দেখেছে তো মনে করে ওরে বাপরে বাপ, এর সামনে বরফির আব্দুল কাদের জেলানি কি? এই জন্য ইসলামের মূলনীতি হলো কে বলে বক্তব্য শোনার আগে কে বলে তাকে আগে যাচাই করো, তারপরে বয়ান শুনো। বক্তা যাচাই না করে বক্তব্য শুনিও না, বক্তা যাচাই না করে বক্তব্য শুনিও না। কি বলে শুনো, কে বলে এটা দেখার দরকার নাই। এই স্লোগান যারা দিবে তারা ইসলাম বিরোধী মুনাফিক। বরং ইসলামের স্লোগান হলো কে বলে তাকে আগে যাচাই করো, তারপরে তার বয়ান শুনো। যিনি বয়ান করে দেখো তার মধ্যে সুন্নতের আমল আসেনি, যদি দেখো আছে সুন্নতের বয়ান শুনো। যদি দেখো বক্তার মধ্যে সুন্নতের আমল নাই, খবরদার তার সুন্নতের বয়ান শুনে তোমার লাভ মোটেও নাই। কান্নার বয়ান করলু, কান্নাওয়ালা চোখ তার নাই, এ বয়ান শুনিয়াও লাভ নাই। কান্না করা বেদাত যেই মুফতি সাহেব বলল, অথচ মিশকাত শরীফের হাদিসে আল্লাহর নবী বলেন ওয়াজের প্যান্ডেলে না, আমার নবী কান্না করতেছেন, সাহাবায়ে কেরামও কান্না করেন, নবী বয়ান করেন, ওয়াজ করেন। ওয়াজ হাদিসের ইবারত, নবী ওয়াজ করেন মাউইজাতান বালিগাতান, গভীর আলোচনা। নবীর ওয়াজ শুনে সাহাবায়ে কেরাম অঝোর দাঁড়ায় কান্না করেন। ওরে ওরা এরপরও কান্নার বিরুদ্ধে কেন ফতুয়া দেয়? কারণ ওদের বয়ানের আগাটু গোড়া হলো গালি আর গালি। আর যারা গালি দেয় খোদার কসম এদের অন্তর পাথরওয়ালা অন্তর। এদেরকে যতই জাহান্নামের বয়ানও চলবে, এদের মুখে জাহান্নামের বয়ানও কোনো রুহানিয়ত নাই, কান্না না। গতকালকেও আমি যাত্রাবাড়ির পার্শ্বে বলেছিলাম, এরে মুমিন, নবীজি বয়ান করেন, সাহাবায়ে কেরাম চিৎকার করেন, কান্না করেন। নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমার নবী জাহান্নামের আয়াত যখন তেলাওয়াত করেন, সাহাবায়ে কেরাম পেছনে বেকারার কান্না কান্না। মানুষ যখন এত বেকারার হয়ে যায়, অনেক সময় কন্ট্রোল করতে পারে না, তখন দিক বিদিক হয়ে যায়। এর নবীর উম্মতের দল, জাহান্নামের বয়ান যখন শুরু হয়ে যায়, কোরআনের নূরের আওয়াজ যখন শুরু হয়ে যায়, যেই বান্দা যার পাগল তারে দেখলে বান্দা সহ্য করতে পারে না, মোহাব্বত বেড়ে যায়। ওরে নবীর উম্মতের দল, উজানিয়ার চরমনায়ের বাহাদুরপুর বুঝি না, আল্লাহওয়ালা বুঝি না। বয়ান হলো কোরআনের, ইখলাস নিয়ে যখন আল্লাহওয়ালারা বয়ান শুরু করে, তখন মানুষের মধ্যে অ্যাকশন বেশি শুরু হয়, তখন মানুষ অধৈর্য, মানুষ তখন বেসাক্তা, আল্লাহর মোহাব্বতের বন্ধনে পাগল পারা হয়, চিৎকার দেয়। এটা চরমনাই ফ্যাক্টর না, উজানিয়ার ফ্যাক্টর না। এর পেছনে মূল কারণ হলো জাহান্নামের আযাবের কথা। আর অ্যাকশনটা তোমারটাই হয় না। তুমি একদিন করো তো জাহান্নামের বয়ান, তোমার বয়ানে না নিজের কান্না না, সাধারণ মানুষ শুনলে কাঁদবে। কারণ এই কান্না বেতের বাড়ি দ্বারা হয় না, এটা তাকওয়ার পুঁজির মাধ্যমে হয়। তাকওয়ার পুঁজি কার আছে যে গালি দেয়, যে বলে ওয়াজের প্যান্ডেলে কান্না করা বেদাত? আরে নবীর উম্মতের দল, সমালোচনাও বুঝি না, গালাগালিও বুঝি না, উল্টা পাল্টা যারা কথা বলবে, আমরা তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করব। দূরে থাইকা ঘুমাবো না, হেদায়েতের দোয়াও করব।
কি বলেন? সমালোচনা করলেন 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা। 12 ঘন্টা একজনের গালি দিলেন, লোকটা ভালো না খারাপ, ভালো না ভালো না ভালো না, গাঞ্জা খায়, বিড়ি টানে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সম্পদ চুরি করে। 12 ঘন্টা খালি গালি দিলেন। বলুন আপনি না এত ভালো? বলেন তো আপনি 12 ঘন্টা না, 1 ঘন্টা না, 5 মিনিট দোয়া করছেন নি, আল্লাহ লোকটারে তুমি হেদায়েত দিও? মাস্তানি করেন না? খুব খুব উপরে উঠে গেছেন, খুব উপরে উঠে গেছেন। আপনার পবিত্রতার গ্যারান্টি আছে? অথচ নবীর আদর্শ কি? গালি তো দূরের কথা, বরদোয়া দূরের কথা, যে বেশি নবীর দুশ্মনী করত তার কাছে নবী বারবার যেতেন, আবার দোয়াও করত। ওরে মুমিন, তুমি একবারও তো দোয়া করলা না, গালি দিয়া গেলা, গালি দিয়া গেলা। উদ্দেশ্য তোমার আখিরাত না, উদ্দেশ্য দুনিয়ার লোভ। তাকওয়াওয়ালা রোজার জন্য 6 গুণের 1 নাম্বার চোখের হেফাজত, 2 নম্বরে জবানের হেফাজত। জবানের হেফাজত কেমনে করবেন? বেশি 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 ঝগড়া করবেন। রমজানে ঝগড়া করেনি? করে না? ধুম ঝগড়া। কিরে ঝগড়া করো কেন? কয় রোজায় ধরেছে, রোজায় ধরছে বলে এই জন্য ঝগড়া করে। রোজায় ধরলে কি ঝগড়া করবো নাকি? রোজার অ্যাকশন যখন চালু হবে তখন তো বান্দা ঝগড়ার জায়গা থাকলেও বন্ধ থাকবে। মূলত তারে রোজায় ধরেই নেই, এ কারণে ঝগড়া করে। আবার ঝগড়া থামাইতে গিয়ে আর এক দল লাগিয়ে যায়, থামানেওয়ালারাও আবার শুরু করে দেয়। জবানের হেফাজত যদি করো, ঝগড়া করিও না, জবান দিয়া গালি দিও না, জবান দিয়া গীবত শেকায়াত করো না, কারো পরনিন্দা করো না, কারো বিরুদ্ধাচরণ করো না। বরং জবানটারে হেফাজত যদি করতে চাও, জবান দিয়া জিকির করো, কোরআন পড়ো, কোরআন পড়ো, জিকির করো, তাসবিহ তাহলিল পড়ো। বলে পারি না আমি আলহামদুলিল্লাহ পারেন না, এইটা পড়বেন। অথবা রমজানের প্রথম 10 দিনে পড়বেন। প্রথম 10 দিন কিসের? রহমত। কিসের? ওই সময় রহমতের দোয়া পড়বেন। আল্লাহুম্মা রহমনি ওয়াহদিনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। অথবা ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এটা শিখতে আবার 1 মাস লাগবে নি? ইয়া আরহামার রাহিমিন এটা পরে আবার যখন মাঝের 10 দিন আসবে মাগফিরাত, গুনাহ মাফ চাওয়া, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। মায়ার নবী বলেন ইস্তেগফারের এত দাম, তাকওয়াওয়ালা তাকওয়া অর্জন করলে কোরআনের ভাষায় যেমন 5টা পুরস্কার পাবে, যারা ইস্তেগফারের আমল করবে তারাও 5টা পুরস্কার পেয়ে যাবে। যারা তাকওয়া অর্জন করবে তাদের 5টা পুরস্কার, ঠিক ইস্তেগফার যারা পড়বে তাদেরও 5টা পুরস্কার। 5টা পুরস্কারের ভেতরে একটা হলো আল্লাহ কুদরতি জিম্মায় হালাল রিজিক বান্দার কাছে পৌঁছায় দিবেন। আল্লাহ পৌঁছায় দিতে পারেন না? মুসা নবীর আসমান থেকে দিছেন না? সে আল্লাহ কি নাই? থাকলে কি তার খাজানার অংশ কমে গেল? দুনিয়াতে অনেকে ধনী হয়, অনেকে গরিব হয়, আজ আছে কাল। আল্লাহর ব্যাপার কি এমন? আল্লাহর কোনো অভাব আছে নাকি? সারা দুনিয়ার মানুষ না, এই জমিনের ভেতরে আল্লাহর ভিন্ন মাখলুকাত। কোহে কাফ একটি পাহাড়, ওখানে একটি প্রাণী বসবাস করে, সিমর। এটার দৈনিক খানার তালিকা 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? আর আস্তে করে বলেন। মহাসমুদ্র, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বড় বড় সমুদ্রের ভেতরে নীল তিমি পাওয়া যায়। নীল তিমি
এক একটা তিমি মাছের দৈনিক খানার তালিকা 1000 কেজির উপরে চিংড়ি মাছ কে খাওয়ায়? আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। রিজিকের মালিক কে? দুনিয়ার মানুষ তোরা সবাই ফকিন্নির দল, ধনী হলেন কে? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন বান্দা রিজিক দেওয়ার মালিক কে? অল্প না পরিপূর্ণ? কিছুদিন নাকি সব সময়? অতএব বান্দা আল্লাহর দিকে তাকায় চাইতে থাকো, জবান দিয়ে আল্লাহর স্মরণ করো, আল্লাহরে রাজি করবা, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। বান্দা চাইতে দেরি হবে, পাইতে দেরি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। در توکل میکنی هر صبح و شام، میرساند رزق تو از لامقام. جزبه حق چی زمخا از این سجا، فضل او عامست در جمله جهان। রিজিকের মালিক কে? বিশ্বাস কম না বেশি? তাহলে গ্রামীণ ব্যাংকে দৌড়াও কেন রে মুমিন? সুদের টাকায় দৌড়াও কেন? লোন উঠাও কেন রে বাবা? এই জমিনে ব্যবসায়ী ভাই, তোমার মতো ব্যবসায়ী কোটি টাকার মালিক 1 টাকাও হারাম খায় না, মিথ্যা বলিও না। আছে না? তুমি কেন পারবা না? পারলে কপালে লোহা পুইরা লেখো, তোমার কপালটা পুড়িয়া গেছে। পোড়া কপালে জোড়া লাগবে না যদি তওবা না করো। এরে বান্দা, আল্লাহর কোনটার অভাব নাই, চাওয়ার মতো চাও। যারা চেয়েছেন তারা পেয়েছেন। জবানের হেফাজত করো মুমিন। এই জবান দিয়া গালি দিও না, জবান দ্বারা গীবত শিকায়াত করো না। গীবত করা হালাল না হারাম? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলেন ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা পরনিন্দা করে, মানুষের গীবত করে, পেছনে পেছনে দোষটা বলে এবং মানুষের নামে বানায় বানায় অপবাদ দেয়। এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। জাহান্নাম ছোট আর বড় বুঝি না। জাহান্নামের আগুন ছোট হলো সহ্য করার ক্ষমতা কারো না। জবানের হেফাজত করো, গালি বন্ধ করে দাও। গালি দেওয়া হালাল না হারাম? সন্দেহ আছে? পিশাবরা দিলে বুঝি সওয়াব? হ্যাঁ, পাগড়ি মাথায় দিয়া দিলে বুঝি সওয়াব? অতএব আমি আপনাদেরকে শালীন ভাষায় বলবো, যারা গালাগালি করবে পাগড়ি মাথায় দিয়ে টুপি পরিয়া, যারা গালি দিবে এদেরকে আপনার গালি দেওয়ার দরকার নাই, বিরোধিতারও দরকার নাই। আপনি আপনার পথে সঠিক রাস্তায় চলার চেষ্টা করবেন। এতটুকু রেজাল্ট দিয়া দিলাম, যারা গালি দেয় তারা নবীর খাঁটি আদর্শের উম্মত না। ভাইরা আমার, আমরা কি কবরে সেজদা দেই? মাজারে দেই? যারা দেয় এরা সঠিক কাজ করেন? করে না। তাহলে কি করা যায়? গালি দিব না। এবার তাকে বুঝাইতে হবে। বুঝাবার সিস্টেম কি? বেতের ফিডা কি? ইসলামের বয়ান চলে আর কাজ কি হচ্ছে? যদিও আমি কবর পূজারি নয়, কবরে যারা সেজদা দেয় এদের পক্ষে নয়, তার
তার মানে এমনটা না তাকে গালি দাও, তার ঘরে আগুন লাগায় দাও, পারলে তুমি পাও ধইরা হাত সুন্দর ভাষায় শালীন ভাষায় বুঝাও। যদি বুঝাইয়া আনতে না পারো তার পথে তাকে ছেড়ে দাও, তোমার পথে তুমি চলো। আল্লাহ বিচারক আছেন, আল্লাহর ফয়সালার অপেক্ষায় থাকো। শুধু তাই না, বুঝাইতেও থাকা লাগবে, না বুঝলে দোয়াও করা লাগবে। দোয়া তুমি খালি গালি দিলা, কয়বার দোয়া করলা বলো? এরে নবীর উম্মতের দল, গালি দেওয়া কি এটা গুণ নাকি মিয়া? গাঞ্জা করেও তো গালি দিতে পারে, গালি না দিয়া ভালো ব্যবহার এটা গুণ। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। ইহসান কাকে বলে? কেউ আমাকে ভালো কিছু দিলে আমিও ভালো দিব, লাইসাল ইহসান। ইহসান এটাকে বলে না, বরং যে আমারে গালি দেয় আমি তারে ভালো উপহার দিব, এর নাম ইহসান। শায়েখ শিবলি, জুনায়েদ বাগদাদির নাম শুনছেননি? এরা ছোটখাটো বুজুর্গ, কত বড় ওলিয়ে কামেল। আফসোস আফসোস, গতকালও বলেছিলাম বেটা আউযুবিল্লাহ পারো না। আমাদের বরিশালের গ্রাম্য ভাষায় বলে, ডাইয়ার মন্ত্র জানো না, সাপের গর্তে হাত দিস না। একটা ছোট প্রাণী আছে ডাইয়া কয়, ওইটা কামড় দিলে খুব বিষ। বলে বান্দা তুমি ওই প্রাণীটাকে বশ করার মন্ত্র জানো না, তুমি সাপের গর্তে হাত দাও কেন? বাটা আউযুবিল্লাহ পারো না, কালেমা শুদ্ধ করে পড়তে পারো না, আলেম ওলামাদের সমালোচনা করো, বেলাজা কোন বেহায়া। বইবা আলেমের মাফে, বেটা ধান মাপার পাল্লা দিয়ে কি স্বর্ণ মাপা যায়? পাগল! ধান মাপার পাল্লা স্বর্ণের পাল্লা কি এক? এরে মুমিন, ধান মাপার পাল্লা ধান মেপে মেপে দিবা, এর পাল্লা আলাদা, স্বর্ণ মাপার পাল্লা আলাদা। অতএব স্বর্ণের পাল্লা দিয়া ধান মাপা যাবে না, ধানের পাল্লা দিয়া স্বর্ণ মাপা যাবে না। আউযুবিল্লাহ পারো না রে বাবা, তোমার মেমোরি দিয়া তুমি কোরআনওয়ালাকে মাপ দিও না, তোমার মেমোরি হ্যাং হয়ে যাবে। ঠিক কিনা বলো? আহাম্মক কোথাকার! আউযুবিল্লাহ পারে না, আবু হানিফারে গালি দেয় বেয়াদব। আল্লাহ হেদায়েত দান করুন। খাজা মঈনুদ্দিন চিশতি তোর ছোট ভাই, গালি দাও কেন? হাটহাজারীর হুজুর তোর ছোট ভাই, গালি দাও কেন? কত বড় নাম্বার ছাড়া বেলাজা হলে এই বড় বড় আল্লাহওয়ালার ছবিগুলো ইন্টারনেটে ব্যঙ্গ করে ছাড়ে, কত বড় চূড়ান্ত বেয়াদব আর বেলাজা হলে করতে পারে। আমার তো ধারণা ওর খবর নিয়ে দেখেন, ওর মা ওর জন্য এই কারণে বরদোয়া করে, কারণ বেয়াদবি কেউ পছন্দ করে না। চাই তোমার আপন হোক আর বাইরের হোক, দুশ্মন হোক, বেয়াদবি চরম কঠিন একটি খারাপ জিনিস। তোমারে তো কই নাই তুমি আমার মতে চলো, তোমাকে তো বলিনি। ইসলাম তো বাই ফোর্স নয়, বাই চয়েস। তোমাকে তো ডান্ডা মারার কোনো অনুমতি নাই। আল্লাহ তো স্পষ্ট বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের উপরে কোনো জোর নাই। তুমি নামাজ পড়বা না, তোমার ফিটানো যাবে না, আর ফিটাইয়া মসজিদে ঢুকাইলে কোনো সওয়াবও আমার হবে না। কি করা যাবে? দাওয়াত দেয়া যাবে, শালীন ভাষা বুঝানো যাবে। তুমি সারা দুনিয়ার মানুষের গালি দিচ্ছ, আর তুমি একাই জান্নাতে যাবা। কি খোদার লাগে চুক্তি হয়েছে নাকি গোপন? দুনিয়া সবাই খারাপ, উজানি খারাপ, তাবলিগ খারাপ, দেওবন্দি খারাপ, চরমনাই খারাপ। কে? এরা তোর মতো গাঞ্জা টানে, এরা দাড়ি কামায়, এরা অন্যের সম্পদ চুরি করে, এরা গালাগালি করে, এরা কোরআন জানে না, কোরআন পড়ে না,
নামাজ পড়ে না, আল্লাহ মানে না, রসুল মানে না। হ্যাঁ 100 ভালো তা বলছি না, দোষ থাকতে পারে, সেটার নিয়ম হলো ধরায় দিবা। পাবলিকের সামনে মাইকে চাপাবাজি করো কেন? সংযত হও, আদবওয়ালা জিন্দেগির দোয়া করো। গজবে পড়ে আছো, টের তো পাও না, আঙ্গুল দিয়ে ধরায় দিলে টের পাইতে যে পারি না যে রসুলের হাদিস সামনে। তুই যা পারো, আমরা কি কম পারি নাকি ব্যাপার? তুই কোন দেশের ভাত খাওয়ার, আমরা কোন দেশের দা খাই? তোরে সাইজ করতে কোনো তাবিজ লাগে না বেটা। কিন্তু ছোটবেলার থেকে যে বেদবি শিখি নাই, ওস্তাদরা কইছে মুরব্বি চিনো আর না চিনো, আগে সালাম দিবি, জুতা সোজা করবি। তোর মতো বেদব সাইজ করতে আমাদের মধ্যে আছে না এরকম ঘাটতারা বেদব? তাহলে আমগো বয়ানে না থাইমা রয়েছেন, থাপ্পড় তোর গালে দিতে কি বিসমিল্লা লাগে না? বিসমিল্লা লাগে না তোর মতো বেদব সাইজ করার জন্য। কারণ তোর কাছে তো কোরআন নাই, আছে বাংলা। তোর কাছে হাদিস নাই, আছে বাংলা। তোর কাছে সুন্নতের দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, আল্লাহওয়ালার ভালোবাসা নাই, রসুলের সুন্নত নাই। আমাদের কাছে আছে, কবুল হবে কিনা জানি না, তবে একটা শক্তি আছে, মুহাব্বতের শক্তি, আমার আল্লাহর মুহাব্বতের শক্তি। এই বড়াই আমরা করতে পারি, কারণ আমরা টুপি পরেছি দুনিয়া পাওয়ার জন্য নয়, আমরা পীরের গোলাম নয়, আমরা আল্লাহর গোলাম। আমরা রসুলের আদর্শ মানি, আবু হানিফাকে মানি, পীর মানি, আল্লাহর রসুলের মুহাব্বতের জন্য। আমরা পীরের গোলাম হিসাবে পীর মুরিদি করি না। আমরা পীরকে আজীব ব্যাপার, আজীব ব্যাপার। ইয়াকুব নবীর নাম শুনছেন? কারা কারা দেখি শুনেন নাই? সবাই শুনছেন। ইয়াকুব নবীর সন্তান কয়জন ছিল? 12 জন। কয়জন? 12 জন। 11তম সন্তান ছিল সৎ ভাই, আপন 10। আপন। এরপরে কয়জন? 2 জন, ইউসুফ নবী আর বিনিয়ামিন। কথা ঠিক? ইউসুফ নবীকে বেশি মোহাব্বত করতেছেন ইয়াকুব নবী। কেন? কেন জবাব কোরআনে আছে। কিন্তু 10 ভাই খুব বড় শক্তিশালী। আর একদিন বাবারে গিয়ে, আব্বা আপনি ইউসুফের এত আদর করেন কেন? ইয়াকুব নবী বুঝায় বললেন, এই কারণ, ওর মা নাই, দেখাশোনার কেউ নেই। কিছু বুঝাই দিলেন। 10 ভাই মিল্লা ইয়াকুব নবীর কয়, আব্বা জান আপনি তো দেখতেছি গোমরা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ইয়ে না কয় ভাই? কারে কয় গোমরা হইছে? কথা কন না কেন? সে বাবা কি? নবী। কি এই 10 ভাই মিল্লা ইয়াকুব নবীরে গোমরা বলার কারণে গোমরা হয়ে গেছে। 10 ভাই মিলে ইয়াকুব নবীকে গোমরা বলার দ্বারা যেমন গোমরা হয়নি, বরং ওরাই বেয়াদবি করেছে। ঠিক এই জমিনে নামাজ নাই, টুপি নাই, সুন্নতের আমল নাই, যত কিছু থাক, তোমার যত ডিগ্রি থাক, তুমি যদি বলো দেওবন্দিরা খারাপ, চরমনাই খারাপ, উজানি খারাপ, তাবলীগ খারাপ, সুন্নতওয়ালা খারাপ, টুপিওয়ালারা খারাপ, মূলত তোমরা খারাপ, এরা কেউ খারাপ নয়, তোমার অন্তর খারাপ। তোমাদের অন্তর খারাপ। সন্দেহ করলেও তওবা করো। আল্লাহ হেদায়েত দান করুন। তোমরা গোমরা বললে এদেশের আলেম ওলামা, পীর বুজুর্গ, সুন্নতের আমলওয়ালা নাকটাই না তেল লাগায় ঘুমাও, আর আল্লাহওয়ালারা ভোর রাত্রে আল্লাহরে ডাকে। তুই হারে গোমরা কবি আর গোমরা হয়ে যাবি? মগের মুল্লুক নাকি? আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। আল্লাহ। রাগ করলেন? আকামও করবেন, রাগও করবেন, কি পাইছেন নাকি?
অন্যায় করবেন, কিছু বলাও যাবে না, আবার রাগও করবেন। কি ইসলাম কি আপনার আব্বার কেনা সম্পদ? তো আপনি যা করবেন এটাই ইসলাম, তার মানে কি? আল্লাহ হেফাজত করুন। বুখারী বগলের তলে দৌড়া, মনে করছো জান্নাত রেডি। ইমাম বুখারীর ইতিহাস পড়ো, যে লোকটা কেমন ছিলেন, যার কিতাবটা বেদাতিরাও মানে, আহলে সুন্নতওয়ালারাও মানে, মাযহাবীরাও মানে, লা মাযহাবীরাও মানে, ভণ্ডরাও মানে, হকপন্থীরাও মানে, বাংলাদেশিরাও মানে, পাকিস্তানিরাও মানে, গোটা দুনিয়ার মুসলমান বুখারীটাকে মানে। ব্যাপার কি? এই লোকটার এত গুণ কেন? কি কারণটা কি? কারণ এক নাম্বার, 1080 জন ওস্তাদের দোয়া নিয়ে এই কিতাব লিখেছে। আর তুমি বুখারীর বগলে দৌড়ার খান, আমার কোন ওস্তাদ টোস্তাদ লাগে না, হ্যাঁ আমি বহু কিছু হয়ে গেছি, আমি 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 আমার মতো আর আছে কে রে? খুঁজবে কে তোর মতো আছে কে? খোঁজারও তো আমার সময় নাই, তোমার তো সময় আছে। তুমি তো ফরজ 2 রাকাত পরে দৌড়, আমরা তো সুন্নাত না পরে দৌড়াই না। তুমি তো 8 রাকাত পরে দৌড়, আমাকে তো আরো টাইম আছে 12 রাকাত। তো ওই 12 রাকাত বয়ে করবা কি? ফেসবুকে গুতাইবা আর করবা কি? কাম তো একটা করা লাগবে। আর যদি তুমি আমল করতা, তুমি টাইমই পাইতা না। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেদায়েত দান করুন। যত কিছুই বলি জাহান্নাম থেকে বাঁচার নিরিখাই বলি, কেউ আমাদের দুশমন না। তওবা করলে আল্লাহ যেমন মোহাব্বত করে কাছে টেনে নিবেন, আমরাও মুমিন হিসাবে বুকে টেনে নিবেন। বলছি না আমরা 100 ভালো, ভুল হতে পারে, ধরায় দাও, আলেম নিয়ে বসো, সমাধান করো। মাইকে চিল্লা চিল্লি কেন? এটা তো রাসূলের আদর্শ নয়। তাকওয়ালা রোজার জন্য কয় গুণ? 1 নাম্বার চোখের, 2 নাম্বারে জবানের হেফাজত, গালাগালি যাবে না, গীবত করা হালাল না হারাম, ঝগড়া করা হালাল না হারাম, বেহুদা কথা বলা, বয়ে বয়ে গল্প করা হালাল না হারাম? খামোখা গল্প, কোনো কাম নেই, শুধু বাজে আলাপ বয়ে বয়ে। আল্লাহ জবান হেফাজত করার তৌফিক দান করেন। রমজান কেমন এক আনন্দের রোজার মাস, মুমিনের জন্য বড় নিয়ামত, দুনিয়াদারের জন্য আবার দেখা যায় কিয়ামত। এই গ্যাস্ট্রিক, রোজা আইলে বলে গজব বাড়ে। ওরে মুমিন, তোমার তো নিয়ত এমন থাকা দরকার, আল্লাহ তোমার ফরজ আদেশ রোজা ছাড়বো না, তুমি দয়া করে রোজার বরকতে আমার গ্যাসের ব্যারাম দূর করে দাও। আল্লাহ পারেন না? তো দোয়াটা এদিকে না করে উল্টো করো কেন? যা গ্যাস গ্যাস গ্যাস, হ্যাঁ আমি রোজা রাখতে পারি না, হুজুর নিজেও রাখে না, ছেলে 3 সন্তানের বাপ হয়ে গেছে, এরপরও রোজা রাখে না। ছেলের প্রশংসা কি বাবার মুখে? এরে নবীর উম্মতের দল, রোজা এমন একটা বড় নিয়ামত। রোজার মাসটা যখন শেষের দিকে চলে যায়, রোজাদারের দিলটা বড় কান্নায় ভরপুর। মনে হয় যেন আল্লাহ যদি অর্ডার দিতেন সারা বছর রোজা রাখবি, বান্দা খুশি। ঠিক কিনা বলো? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের
স্মৃতি। ভোলা যায় নাকি? এই রমজান আল্লাহর মুহাব্বতের এক বন্ধন। আল্লাহ পাক এ মাসে কোরআন নাজিল করেছেন। কোরআন রমজানও যেমন বরকতের, কোরআনও হলো আল্লাহ তাআলার তেমন বরকতের কিতাব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের থেকে বড় দামি। আল্লাহর কাছে তওবা করে নাও, জবানের হেফাজত করো। জবান দিয়ে রোজাদার কখনো গালি দিতে পারবে না, জবান দিয়ে গীবত করতে পারবে না। জবান হেফাজত করা 2 নাম্বার গুণ। 3 নাম্বার কানের হেফাজত করো। কান কিসের হেফাজত? কানের হেফাজত করা হে মুমিন। কেমনে হেফাজত করবা? গালি দেওয়া যেমন গুনাহ, গালির আওয়াজ কানে শোনা তেমন গুনাহ। ঝগড়ার আওয়াজ জিহ্বায় লাগানো যেমন গুনাহ, কান দিয়া আওয়াজটা শোনাও তেমন গুনাহ। গীবত করাটা যেমন গুনাহ, গীবত শোনাও তেমন। আমি গীবত করি নাই, একজনই গীবত করে, আমি কান লাগায় শুনি, এটা কানের গুনাহ। 1 নম্বরে চোখের হেফাজত, 2 নম্বরে জবানের হেফাজত, 3 নম্বর কানের হেফাজত। হেফাজত করো হে মুমিন, কানের হেফাজত করো। এই কানের মধ্যে কোরআনের আওয়াজ লাগাও। কিসের আওয়াজ? জিকিরের আওয়াজ লাগাও। জিকিরের আওয়াজ লাগায় কানটারে ভরপুর করে ফেলো। এমন ভাবে কানটারে বানাও, গানের আওয়াজ শুনলে যেন মন খারাপ লাগে, কোরআনের আওয়াজ শুনলে যেন কান বলো মজা লাগে। এমনও আছে একজনে ওয়াজ বাজায়, ওয়াজ কয়েকজনে কয় মাইক বন্ধ কর, আওয়াজ বন্ধ কর। কানের হক আদায় করে, মাইক বন্ধ কর, আওয়াজ বন্ধ কর, ওয়াজের কথা শুনতে পারি না, ওয়াজ দিয়ে কি লাভ হবে? পরশুদিন বিমানে বৈশা এক আল্লাহর বান্দা আমেরিকা থেকে আসতেছে বাংলাদেশে, আমগো বরিশালে বাড়ি, আমার পার্শ্বে বিজনেস ক্লাসে বসা। কেমন আছেন ভাইজান? লোকটা খুব মোটা সোটা, আমেরিকার প্রবাসে থাকে, ওখানে বাড়ি ঘর, ওখানে ফ্যামিলি, বাংলাদেশে মাঝে মাঝে আসে। হুজুর কই গেছিলেন? আমি বললাম ধর্মীয় প্রোগ্রামে গেছিলাম মালয়েশিয়া। বলে ওয়াজ মাহফিল করে কি হবে? এবার শুরু করছে। আমি যদি এখন উত্তর দেই, না জানি বিমান কাঁপা শুরু হয়ে যায়। বুঝেন না, আমেরিকার ভাড়ি তো। আমি বললাম ভাইজান আপনার সাথে আমি তর্কে জড়াতে চাই না, 2-1টা কথা শালীন ভাষায় যতটুকু বলার তা বুঝায় বললাম। এরকম কিছু মানুষ আছে গান শুনবে কানের মধ্যে তার লাগায়, ঘুমায় ঘুমায় গান শুনে। ওয়াজের আওয়াজ পাইলে কয় সন্তানের ক্ষতি হয়, কানের ক্ষতি হয়, মাইকের আওয়াজ বন্ধ কর। অথচ গানের আওয়াজ চলে বিল্ডিং পর্যন্ত, ডেস্কের আওয়াজে কাঁপে, ঘুমের বাচ্চা লাফায় উঠে, এরপরও আওয়াজ বন্ধ না। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। একে নেকে শত্রুর রহমান, দিয়েছেন নফল সামান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের
স্মৃতি ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভাইরা আমার, কানের হেফাজত কয়টা গেল? 4 নাম্বার, অন্তরের হেফাজত। কিসের হেফাজত? অন্তরের হেফাজত। বলে অন্তর দ্বারা গুনাহ হয় নাকি? বলে সব গুনার মূল ফ্যাক্টরি অন্তর। সব গুনার ফ্যাক্টরি অন্তর। হাত দ্বারা গুনাহ করার আগে অন্তর তাকে ডিরেকশন দেয়, অনুমতি দেয়, তারপরে গুনাহ হয়। চোখ দিয়ে গুনাহ করার আগে অন্তরে সিদ্ধান্ত নেয়, তারপরে চোখ দিয়ে গুনাহ কার্যকারী হয়। অতএব তোমার চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনার ফাউন্ডেশন কি? এজন্য আল্লাহ বলেন হাসরের ময়দানে অন্তরেরও বিচার করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। আল্লাহ তাআলা বলেন চোখের বিচার হবে, কানের বিচার হবে। ওরে বান্দা, অন্তরেরও বিচার হবে। এই অন্তর দিয়া বান্দা খারাপ পরিকল্পনা কেন করেছো? আমি আল্লাহ আজকে অন্তরেরও বিচার করব। অতএব বান্দা, তুমি 4 নাম্বার অন্তরের হেফাজত করো। অন্তর দিয়ে গুনার পরিকল্পনা ছেড়ে দাও। ঘরে বসে 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 অন্তর দিয়ে পরিকল্পনা করো, কার ক্ষতি করবা, কার একটু ক্ষতি করে বিপদে ফেলবা, এই চিন্তা করে যারা অন্তরেরকে দূষিত করেছো। এই জন্য আদম নবী বলেন রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ আমি নফসের উপরে জুলুম করেছি, মাফ করে দাও। ইউনুস নবী বলেন আল্লাহ আমি নফসের উপরে জুলুম করেছি। অন্তরের হেফাজত, অন্তরকে হেফাজত করো মুমিন। গুনাহের পরিকল্পনা বাদ দিয়া হঠাৎ যদি কারো ব্যাপারে গুনাহের পরিকল্পনা আসে, সাথে সাথে অন্তরটা ঘুরাইয়া লোকটার কোনো গুণ আছে কিনা ওদিকে তাকাও। লোকটার খালি দোষই দেখলা, গুণ দেখলা না। যদিও গুণের সংখ্যা কম, কিন্তু একটা গুণ নিয়ে তুমি ভাবো। যদিও বান্দার ইলম নাই, কিন্তু বান্দার আমল আছে, ওই গুণটা ধরে নাও। এরে নবীর উম্মতের দল, এইভাবে গুণ নিয়ে আলোচনা করো। অন্তর দিয়ে ক্ষতির পরিকল্পনা থেকে বেঁচে থেকে আল্লাহর মহব্বত জমা করিয়া অন্তরের হক আদায় করো। গুনাহের কাজ দেখেছো, অন্তর দিয়ে পরিকল্পনা করে গুনার জায়গায় কিভাবে নেক আমল জারি করা যায় ফিকির করো। কথা বুঝেন নাই? অন্তরের হক আদায় করো। 5 নাম্বার হলো অন্যান্য প্রত্যঙ্গের হক আদায় করো, হেফাজত করো। হাতের কথা আছে, এরে বান্দা তোমার পা আছে, এই পায়ের দ্বারা গুনাহ করো না, হাতের দ্বারা গুনাহ করো না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবী বলেন 2 জিনিস হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোরে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। 1 নাম্বার জবানের হেফাজত করো, 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন ও মুমিন, তুমি যদি খাঁটি মুসলমান হতে চাও, 2টা গুণ অর্জন করো। হাত আর জবানটারে নিরাপদে রাখো। তোমার হাত দ্বারা যেন কেউ কষ্ট না পায়, তোমার জবান দ্বারা যেন কেউ কষ্ট না পায়। রমাজানে ব্যবসায়ী ভাইরা খবরদার, আপনি 5 টাকা লাভ করবেন, 10 টাকা লাভ নিবেন। মিথ্যা কথা যেন বলা না হয়। একটা মিথ্যার দ্বারা পুরা ব্যবসা হারাম হয়ে যাবে। মিথ্যা কথা বলো না রে ভাই, জবানকে হেফাজত করো। আল্লাহর নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষের বিজয় করে দেয়। মিথ্যা বলো না রে বাবা। ব্যবসার মাসে উল্টা পাল্টা কিছুই করো না। মিথ্যা ধ্বংসের কারণ। যদি তোকে মিথ্যা কথা বললে অমুক দোকানওয়ালার থেকে আমার 10 টাকা লাভ, তুই টের পাও না, একদিন আগুন লাইগা 1 বছরের লাভ সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পারেননি? অতএব মিথ্যার থেকে হেফাজত হয়ে যাও। 10 টাকা 10 লাখ লাগবে না, আল্লাহর মহব্বতে 5 টাকা করো, এর মধ্যে কোটি টাকার বরকত। কথা ঠিক নেই?
ওরে বান্দা, তুমি নামাজ বাদ দিয়ে দোকানদারি করো না। মনে করছো নামাজ গেলে আধা ঘন্টা সময় লস, এই সময় 10টা কাস্টমার পাবো, গেল কাস্টমার বুঝি গেল, ব্যবসা গেল। ব্যবসা দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহকে যদি স্মরণ করো, নামাজ পড়ো, রাতের বেলা নামাজ পড়ো, দোকান জাপ ফালাইয়া নামাজে দাঁড়ায় যাও, নামাজের সময় দোকান বেচা কেনা বন্ধ, এইরকম একটা সাইনবোর্ড লাগায় দাও। যদিও তোমার পাশের দোকানওয়ালা নামাজ না পড়িয়া 5,000 টাকা লাভ করলো, আল্লাহর শপথ করে বলছি, তুমি যদি নামাজে দাঁড়ায় যাও, আল্লাহর মোহাব্বতে, নবীর আদর্শে, আল্লাহ তাআলা অল্প টাইমে এমন ব্যবসায় বরকত বাড়ায় দিবে, ওই বান্দা 1 মাসেও দৌড়ায়া তোমারে ধরতে পারবে না। কথা ঠিক নেই? কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আরে আল্লাহর গোলাম, অন্তরের হেফাজত করো। কয়টা গেল? কথা বলেন না কেন? কয়টা? 5 নাম্বার বলছিলাম, অন্য অন্য অঙ্গের হেফাজত। শেষ নাম্বার, তাকওয়াওয়ালা রোজার জন্য 6টা গুণের 6 নাম্বার গুণ হলো, বান্দা তুমি ইফতারি খাও আর সাহারি খাও, অল্প খাও, তারপর হালাল উপার্জনের মাধ্যমে খাইও। তুমি সাহারি খাও আর ইফতারি খাও, হারাম নাকি হালাল? এই মেয়ে কথা বলেন না কেন? আল্লাহর এক বান্দা গরিব বুজুর্গ রোজা রেখেছেন, রোজা রাখতে গিয়া ইফতারি করার মতো কোনো টাকাও নাই। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলে, ঘরের ছেলে, ঘরের মেয়ে, ঘরের স্ত্রী রোজাদার, কেউ রোজা ছাড়া বাকি নাই, কিন্তু ইফতারির আয়োজন নাই। স্ত্রীরও টেনশন নাই, ছেলে মেয়েরও টেনশন নাই, বাবার টেনশন বেড়ে গেল। বিকাল বেলা নামলো, বাজারে গিয়া দেখি রাস্তাঘাটে কোনো বন্ধু পাওয়া যায়নি। দুনিয়াতে মুমিনের বন্ধু বেঈমান নাকি ইমানদার? অথচ আজকে দেখা যায় মুমিন মুমিন দেখলে দূরে সরে দেয়, বেঈমানের কাছে টানিয়া নেয়। মুমিন মুমিনের সহযোগিতা করতে রাজি না, বেঈমানের সহযোগিতা করার জন্য পাগল। আল্লাহর বান্দা বুজুর্গ, ইফতারি নাই, কারো থেকে যদি কিছু টাকা ধার করিয়াও আমি ইফতারির আয়োজন করতে পারি, খরচ নিয়ে আমি আয়োজন করি, ছেলে মেয়ের মুখে হাসি ফুটাবো। ঘুরতে ঘুরতে এক মুসলমানের বাড়ি গেল, ডাক দিয়া কয়, ওরে ভাই, আমাকে কিছু টাকা ধার দিবেননি? বলে কেন? বলে আমার ঘরে সবাই রোজাদার, ইফতারির আয়োজনের কিছু নাই, কিছু টাকা যদি আমাকে খরচ দেয়
আমি কিছুদিনের মধ্যে আবার দিয়ে দিব। মুসলমান আল্লাহর বান্দা বলে, আমার কাছে ধার চাইও না, দেখো তুমি অন্য কোথাও পাও কিনা খবর নাও। এরে নবীর উম্মতের দল, অনেকে ইফতারি করো, হরেক রকম ইফতারির আইটেম তুমি আয়োজন করলো, অথচ তোমার কাজ করে যেই কর্মচারী, তুমি 10 আইটেমের ইফতারি খাইলা, কর্মচারীরে তুমি তাকে দাওয়াত দিলা না, দূরে ঠেইলা ফালাইয়া নরমাল কিছু ইফতারি দিয়া দিলা, খবর নিলা না। এরে নবীর উম্মত, শুধু তাই না, তোমার পাড়া প্রতিবেশীর খবর নিলা না। আজকে তুমি কত আরামে ইফতারির আয়োজন করলা, এক প্রকার ইফতারি হয়ে যায়, তুমি 10 প্রকারের আয়োজন করলা, অথচ কত গরিব, খেজুর কিনার মতো টাকার ব্যবস্থা নাই, তুমি সহযোগিতা তো করলা না। তোমার দরজায় দাঁড়াইলে তুমি গালাগালি করে তাড়ায় দাও, ঠিক নি? আল্লাহর বান্দা এবার চোখের পানি ছেড়ে কান্দে। মুসলমান ভাই আমার সহযোগিতা যদি না করে আর কে করবে রে মালিক? ও আল্লাহ, তুমি ছাড়া আবার কেউ নাই। ও আল্লাহ, আমার সন্তান রোজা রেখেছে, ইফতারির সময় যদি আমি কিছু দিতে না পারি, আমার কপাল বড় খারাপ। হঠাৎ করিয়া মুসলমান কান্না করে আর হাঁটে। এক বেদি বিধর্মী মুসলমান না, ডাক দিয়া কয়ে, মুসলমান ভাইজান, তুমি এমন বিমূর্ষ অবস্থা কেন? কে তোমার চেহারা বিবর্ণ কেন? কেন তোমার চোখের কোটায় পানি? বলে, ভাই তোমাকে বলে কি লাভ? বলে, আমি মানুষ হিসাবে যদি পারি সহযোগিতা করো, শেয়ার করো, তোমার কি সমস্যা? আল্লাহর বান্দা চোখের বাড়ি বলছে, বলে, ও ভাই, আমার ঘরে আমরা সবাই রোজাদার, ইফতারি করার মতো কোন আয়োজন আমার নাই। আমি এক জাতি ভাই মুসলমানের কাছে গেলাম, কিছু টাকা ধার চাইলাম, আমারে ধমক দিয়া তাড়ায় দিল। আমার এখন মনটা বড় খারাপ। আমি যা একটু পানি দিয়ে হলো পারবো, তবে সন্তানের মুখের বেজার মুখ দেখতে পারবো না। ওই বিধর্মী কয়, রে ভাই, ইফতারিতে তোমার যা লাগে আমি সব এখনই দিয়ে দিলাম, আমার কোনো দেওয়া লাগবে না, আমি এমনি তোমারে দিয়ে দিলাম। ওরে আল্লাহর বান্দা, এইবার যেই মুসলমান ওই মুসলমানের ইফতারির সহযোগিতা না করিয়া তাড়ায় দিল, রাতের বেলা ঘুমায় গেল, স্বপ্ন যোগে দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। কিয়ামতের ময়দানে কান্নার আওয়াজ, সূর্যের তাপের গরম, হাসরের ময়দানটা তামার হয়ে গেল, মানুষগুলো চিৎকারের আওয়াজ, বাঁচাও বাঁচাও। ওই আল্লাহর বান্দা বলে, আমি ঘুমের ঘরে তাকায় দেখি বিপদ আর বিপদ। হঠাৎ করে তাকায় দেখলাম এমন সুন্দর একটা বিল্ডিং ঘর। আমি ওই ঘরের দিকে দৌড়াইলাম আশ্রয় নেওয়ার জন্য, গিয়া দেখলাম দারোয়ান সেখানে দাঁড়ানো। বললাম, ওরে দারোয়ান ভাই, আমাকে একটু আশ্রয় দাও, সূর্যের তাপ সহ্য করতে পারি না রে ভাই, হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারি না, আমাকে একটু আশ্রয় দিও। দারোয়ান বলে, রে ভাই, এই বিল্ডিং তোমার নামে লেখা নাই। বলে, এটা কার নামে লেখা? বলে, দুনিয়ার ভেতরে রোজাদারের যে সহযোগিতা করলো তার নামে বিল্ডিংটা লেখা। আল্লাহর বান্দা ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠিয়ে দৌড়াচ্ছে। কোথায় পাবে সেই রোজাদার ব্যক্তি? দৌড়াইয়া তার বাড়ি গেল, পাও জড়ায় কয়, ভাই আমারে মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। বলে, আমি মাফ করার কিছু নাই, আমি তোমার জন্য কিছু করি নাই। বলে, তোমারে কে টাকা পয়সা দিল? বলে, অমুক বাড়ির এক বিধর্মী আমারে দিয়েছে। বলে, আমি রাতের বেলায় দেখলাম। বলে, এটা আমার কিছু করার নাই। এইবার লোকটা দৌড়ায় গেল বিধর্মীর বাড়ি। বিধর্মীর বাড়ি গিয়া কয়, ভাই কত টাকা লাগবে? তুমি ওই মুসলমানের কত দিছো? তার ১৫০০ গুণ বেশি দাবি করে নাও, আমি দিয়ে দিতে চাই। কারণ যেই জান্নাতের ময়দানের বিল্ডিং আমি দেখলাম, আমার জীবনের সব যদি দান করা লাগে আমি দিতে রাজি, তারপরও বিল্ডিং এর মালিক আমি আর ছাড়তে রাজি না। ওই আল্লাহর বান্দা বলে,
তোমাকে আমি টাকা ফেরত চাই না, ওই বিল্ডিং আমি ছাড়তে রাজি না। লোভে পড়িয়া গেছো রে মুসলমান ভাই, ওই বিল্ডিং তো আমার নামে লেখা। বলে তুমি তো মুসলমান হওনি, বলে তুমি তো টের পাও না, ঘুমের ঘরে আল্লাহর কুদরতি ফেরেশতা আইসা কালেমা পড়ায়া দিছে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। হিংসা ছেড়ে দাও, হাসাদ ছেড়ে দাও, মানুষকে খারাপ ভাবা ছেড়ে দাও, ভালোবাসতে শিখো, ভালোবাসতে শিখো। যদি মনে করো লোকটা কেমন যেন পছন্দ লাগে না, তবে তারপরও বিরোধিতা করিও না, হতে পারে অপছন্দের লোকটা তোমার থেকে বড় দামি। আল্লাহর মোহাব্বত নিয়ে আগাও। 6 গুণওয়ালা রোজা, শেষ নাম্বার গুণ হলো ইফতারি করো আর সাহারি খাও হালাল উপার্জনের মাধ্যমে, হারামের দ্বারা যেন না হয়। তোমার ইফতারিটাও যেন হালালের মাধ্যমে হয়, সাহারিটাও যেন হালালের মাধ্যমে হয়। তাহলে এই 6 গুণ তোমার কমপ্লিট হবে, তাকওয়াওয়ালা রোজা হবে। আর এই তাকওয়াওয়ালা রোজাদার বিনা হিসাবে জান্নাত পাবে। এরে নবীর উম্মত, আমরা পারি না, বড় দুর্বল। আল্লাহর দরবারে তওবা করো, তৌফিক চাও। আল্লাহ তুমি তৌফিক দাও, গুনাহ তো করেই ফেলেছি, অপরাধ করেছি, মাফ করে দাও, আর অপরাধ করব না। তুমি আমাদেরকে তৌফিক দিও, তৌফিক দিও, তোমার তৌফিক ছাড়া করা সম্ভব না। এইভাবে 6 গুণ নিয়া আল্লাহর মোহাব্বত জমাইয়া রোজাদার হওয়ার জন্য কারা কারা রাজি আছে? আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ, তাকওয়ার অন্তর দান করেন আল্লাহ। 6 গুণওয়ালা রোজাদার হিসাবে কবুল করে নেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন আল্লাহ। ব্যবসায়ী যারা, চাকরিজীবী, শ্রমিক যারা আছে সবাইকে কবুল করে নেন, নবীর তরিকা মতো চলা তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا، اللهم اجعلني من المستجابين للدعوات، رب ارحمهما كما ربياني صغيرا। ও দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, টাকার লোভে কেউ এখানে আসে নাই, খানার লোভে এখানে কেউ আসে নাই রে আল্লাহ। একমাত্র সবাই এখানে আসিয়া কয়েক বয়ান শোনার মাকসাদ হলো আমরা সবাই জান্নাত চাই, জাহান্নাম থেকে নাজাত চাই রে আল্লাহ। ও দয়ার মালিক, নফসের ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটারে নষ্ট করেছে। আজকে তওবা করেছি, আর গুনাহ করব না, কারো হক নষ্ট করব না। মেহেরবানি করে আমাদের মাফ করে দেন আল্লাহ, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, কত ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, ও আল্লাহ, কত আলেম ওলামা, কত মুরব্বী, হাজী সাহেব, কত ছাত্র ভাই, আয় আল্লাহ, কত ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের মা বোনেরা, কারো হাত খালি হাতে, কাউকে খালি হাতে ফিরায় দিন না। মেহেরবানি করে সবাইকে জান্নাতের মেহমান বানায় নেন। আজকের মাহফিল কবুল করে নেন, আগামীকাল শেষ দিন আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল নাজাতের উসিলা বানায় দেন। যে ব্যবসায়ী ভাইরা কষ্ট করেছে কবুল করে নেন। আয় আল্লাহ, অনেক অসুস্থ রোগী তো আছে, সুস্থ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।